ইউরিনের রিপোর্টে পাসসেল দেখেই কি আপনি ধরে নেবেন যে আপনার ইউটিআই হয়েছে? সবসময় কিন্তু না। তাহলে পাসসেল ইউরিনে কেন আসে? আসুন বিস্তারিত খুব সংক্ষেপে জেনে নিই। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে সেভ করে রাখুন। ইউরিনে পাসসেল বলতে আমরা সাধারণত ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলকে বুঝি, কিন্তু এই হোয়াইট ব্লাড সেল ইউরিনে গিয়ে পাসসেল হয় কিভাবে? আমাদের শরীরে ব্লাড সেল আছে তিনটা: ডাব্লিউবিসি, আরবিসি এবং প্ল্যাটিলেট। তার মধ্যে ডিফেন্স মেকানিজমে কাজ করে হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন হয় বা জ্বর হয় বা কোনো ফরেন পার্টিকেল যদি ঢোকে, তখন ডিফেন্স হিসেবে কাজ করে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। ফরেন পার্টিকেল বা ইনফেকশনের বিরুদ্ধের যে লড়াই, এই যুদ্ধে যেই সেলগুলো মারা যায়, ঠিক সেই সেলগুলো আমাদের ইউরিন দিয়ে পাস করে। তখন ওই হোয়াইট ব্লাড সেল বা মৃত হোয়াইট ব্লাড সেল ইউরিনে গিয়ে তার নাম হয় পাস সেল। এখন এই পাস সেলটা আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণেও হতে পারে, আপনার জ্বর হয়েছে সে কারণেও হতে পারে, বা শরীরের অন্য কোনো জায়গায় ইনফেকশন হয়েছে সে কারণেও আপনার ইউরিনে কিছু পাস সেল যেতে পারে। তবে সবচাইতে কমন যে বিষয়টি সেটি হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে পাস সেল কনফার্ম যায়। একটি কথা মনে রাখবেন, ইউটিআই হলেই পাস সেল যাবে, কিন্তু ইউরিনে পাস সেল গেলেই আপনার ইউটিআই হবে না। সেটা বিভিন্ন কারণে হতে পারে। যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয়, বারবার প্রস্রাব হচ্ছে, লয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, সাথে ফিভার বা জ্বর আছে এবং আপনার ইউরিন দিয়ে পাস সেল যাচ্ছে, তখন সেটা মোটামুটি ভাবে ধারণা করা হয় যে ইউটিআই। শুধু ইউরিনের রিপোর্টে পাস সেল দেখেই অ্যান্টিবায়োটিক শুরু করবেন এরকম করা যাবে না। প্রয়োজনে ডক্টর আপনাকে ইউরিন কালচার দিতে পারে, যেন ইনফেকশনটা আসলে কোন জীবাণু দিয়ে হয়েছে সেটা জানা যায় এবং ওই জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কার্যকর সেটা যেন সঠিকভাবে জানা যায়। আপনার ইউরিনের রিপোর্টে পাস সেল কত এসেছে কমেন্টস করতে পারেন, আমি সেটি সহজ ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং টেস্ট সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।